ফার্স্ট লেসন প্লিজ, কারবালা থেকে প্রথম শিক্ষা হলো সবর। আপনি একবার ভাবেন, আমার দুধের শিশুকে যদি কেউ গলা দিয়ে তীর ঢুকিয়ে দেয়, আর ইমাম হুসাইনের কোলে আলী আসগর গিয়েছিলেন পানির জন্য, দিয়েছে তীর, তীর এসে ঢুকে গেছে গলা দিয়ে। যখন শহর বানু জিজ্ঞেস করছেন ওরা কি পানি দিয়েছে, বলেন না পানি দেয় নাই। আলী আসগর চুপ হয়ে গেল কেন? বলে সে পানি আর পান করবে না এখানে। কেন? কোথায় পান করবে? নানা জানের হাতে হাউজে কাউসার পান করবে। আপনি একবার ভাবেন, আপনি যখন অ্যাজ এ মুসলিম, মুসলমানের ছেলে হিসেবে আপনি যখন জুমার নামাজে একামতের আগে দৌড়াদৌড়ি করে ঢুকেন, 2 রাকাতে সালাম ফেরাইলে দৌড় মারে বের হয়ে যান, আপনি যখন নামাজের টাইমে বসে ফেসবুকিং করেন, আপনি যখন একজন মুসলমানের ছেলে হয়ে রাতের 12টা বাজে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টেনে টেনে আড্ডা মারেন, আপনি যখন মুসলমানের ছেলে হয়ে রাস্তার কোন নারীকে ইফটিজিং করেন, আপনি যখন মুসলমানের ছেলে হয়ে আপনার ফেসবুক প্রোফাইলে কোন সিনেমা বা নাটকের ভিডিও শেয়ার করেন, আপনি যখন মুসলমানের ছেলে হয়ে অনলাইনে জুয়ায় আসক্ত হন, আপনি যখন মুসলমানের ছেলে হয়ে এমন কাজ করেন যেগুলো অ্যাজ এ মুসলিম আপনাকে শোভা পায় না, তখন আপনি একবার ভাববেন আপনার মুসলমান হওয়ার পরিচয়, আপনি যে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন, আপনাকে এই পরিচয় দেওয়ার জন্য আলী আসগর তীর খেয়েছিল। ঠিক কিনা কথা? আপনার মাথার টুপি আলী আকবরের রক্তের উপরে দাঁড়িয়ে সৃষ্টি হয়েছে, আপনার মুখের দাড়ি, আপনার গায়ের পাঞ্জাবি, আপনার শুক্রবারের জুমা, আপনার ঈদুল ফিতর, আপনার ঈদুল আজহা, ওই মদিনা থেকে পোমরা পর্যন্ত ইসলাম আসতে কোটি কোটি লিটার রক্ত লেগেছে। রক্তের উপর দিয়ে ইসলামটা এসেছে এখানে। অ্যাজ এ মুসলিম আপনি কখনো ইহুদিদের কোন কালচারকে গ্রহণ করতে পারেন না। যদি করেন তো আলী আসগর আপনাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। ঠিক কিনা কথা বলেন? পারেন না। প্লিজ কনসেন্ট্রেট। আপনি পারেন না সেটা। আপনি জানেন না এখনো এই দুনিয়াটা কি, আসলে এই দুনিয়াটা কি, কি করছি আমরা। ওই হযরতে মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে? দুজনের সফরের ঘটনা তো আপনারা শুনেছেন, অনেক বয়ানে হুজুরদের ওয়াজে শুনেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে। সফর করছেন, সফরের মধ্যে খাজা খিজির বলছেন আপনি আমার সাথে সফর করতে পারবেন না, আপনি গরম বেশি মেজাজ। বলে আমি থাকতে পারবো। খাজা খিজির একটা নৌকা ফুটা করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলে এটা কি করলেন? নৌকা ছিদ্র করে দিলেন। বলে আমি আপনাকে বলেছি আপনি প্রশ্ন করবেন, থাকতে পারবেন না। বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলেন সামনে। এবার একটা বাচ্চা মেরে ফেলেছে খাজা খিজির। মূসা আলাইহিস সালাম বলেন বাচ্চা মেরে ফেললেন, এটা কোনো কাজ হইল? বলে আপনি বলেছি আপনি থাকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে সামনে চলেন। এবার একটা এলাকায় গিয়ে বলে আমরা কিছু মেহমান, আমাদেরকে কিছু খাবার দেন। এলাকা মানুষ বলে কোনো খাবার টাবার নাই, যান। পরে দেখে যে ওখানে একটা দেয়াল পড়ে আছে, ভাঙ্গা দেয়াল। খাজা খিজির আলাইহিস সালাম অনেক কষ্ট করে দেয়ালটা তুলে সোজা করে দিয়েছে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কেন? ওই দেয়ালে কি এমন আছে সোজা করতে হলো? সূরা কাহাফ আল্লাহ বলছেন ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের নিচে 2 এতিমের সম্পদ আছে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওয়া কানা আবুহুমা সালিহান, ওই 2 এতিমের বাপ ছিল নেককার।
সালেহ, ভালো, আল্লাহওয়ালা ওই বাপ দুনিয়া থেকে যাওয়ার আগে 2 এতিমের জন্য দেয়ালের নিচে সম্পদ রেখে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ এতটুকু শুনেছেন অনেকে। এই সম্পদ কি, জিনিসটা কি রেখে গেছে? অ্যাজ এ মুসলিম, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেটা আপনি আপনার ছেলেকে দিয়ে যেতে পারেন, সেটা একটা বড় 10 তলা বাড়ি না, সেটা একটা রেঞ্জ রোভার গাড়ি না, সেটা একটা অনেক পাওয়ারফুল পোস্ট না। আপনি যদি আপনার ছেলেকে শিখিয়ে যেতে পারেন যে হুসাইনিয়ত কি, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ছেলেকে এই শিক্ষা দিতে পারেন হুসাইনিয়ত কি, এজিদিয়ত কি, এই শিক্ষাটা দিতে পারলে আপনি আপনার ছেলেকে একটা 10 তলা বাড়ি চেয়ে আরো দামি কিছু দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। ওই এতিমের বাবা, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন যুবক ভাইরা, যুবক ভাইরা খেয়াল করেন। আমার যুবক ভাইরা বাবাকে, অনেক যুবক ভাইরা আছে বাবাকে দোষারোপ করে, আমার বাবা আমাদের জন্য কিছু রেখে যায় না, এরকম বলে। আমার বাবা এমন, বাবা তেমন, অনেক কথা বাবাকে নিয়ে বলে। কিন্তু এই বাপ, এতিমের যে বাপ, 2 সন্তানের জন্য কি রেখে গেছে দেওয়ালের নিচে? কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ওসমান গনি যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছেন, وكان تحته كنز لهما وكان ابوهما صالحا। এই আয়াতের তাফসীরে কানজুন শব্দ থেকে উনি বলছেন যে এতিমের বাবা দেয়ালের নিচে তাদের জন্য একটা স্বর্ণের পাতা রেখে গেছে, যেখানে 60টা দামি দামি কথা লেখা আছে। সুবহানাল্লাহ। কারবালা থেকে কি শিক্ষা নেবেন আপনি? ওই কথাগুলোই সব কারবালার শিক্ষা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই 60টা বাক্য, গোটা 60টা বাক্য, প্রত্যেকটা বাক্যতে হলো কারবালার যে মেসেজ, ওই এতিমের বাবার রেখে যাওয়া কাগজের স্বর্ণের পাতায় লেখা 60টা বাক্য হলো সেই মেসেজ। এক, মেসেজ নম্বর 1, এতিমের বাবা লিখে গেছেন তাদের জন্য, আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আল্লাহু আকবার বলেন ভাই। আমি একটা মাদ্রাসার মাঠে ওয়াজ করতেছি, তাই আমাকে দালিলিক কথা বলতে হবে। আমি আপনাদেরকে চাইলে ঘটনা বলে কাঁদাতে পারবো যদি আল্লাহ তৌফিক দেয়, কিন্তু দরকার নেই, আমি মেসেজ দিয়ে যাই। বাবা লিখেছেন আজিবতু, আমি তাজ্জুব হয়ে যাই। বাবা লিখে গেছে লিমান আরিফাল মাউত ওয়া হুয়া ইয়াদহাকু, যে ব্যক্তি জানে যে তার মৃত্যু হবে সে আবার হাসে কিভাবে? সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কথাটা কি বুঝতে পেরেছেন ভাই? বাবা লিখে গেছে যে সন্তানদেরকে উদ্দেশ্য করে, ও আমার সন্তানেরা, তোমরা যেদিন মৃত্যুকে চিনবে
যেদিন তোমরা মৃত্যু নিশ্চিত হবে জানবে, সেদিন থেকে তোমরা আর হাসি ঠাট্টা মজাক মস্কারি করবে না। এই যুব সমাজের বর্তমান সময়ের নৈতিক অবক্ষয়, সারাক্ষণ শুধু মজাক আর মজাক করে, ঠিক কিনা কথা জোরে বলে। আর পৃথিবীও কিয়ামতের কাছাকাছি এসে গেছে, তাই নিত্য নতুন একটা দিয়ে রাখে। হয়তো ফুটবল বিশ্বকাপ গেলে ক্রিকেট চলে গেলে নতুন সিনেমা রিলিজ হয়, সিনেমা শেষ হয়ে গেলে নাটক আসে, একটা না একটা গেম, টিকটক, লাইকি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, 24 ঘন্টা। একটু আগে যে বললেন আমাদের আগের বক্তা যে এক সময় কোথাও গেলে আমরা খুঁজতাম জায়নামাজটা কোথায়, এখন খুঁজি ওয়াইফাই এর কোড কত, ঠিক কিনা বলেন? আপনাদের বাসায় কি ওয়াইফাই আছে? উনিও তো ওয়াইফাই লাগাই রাখছে, কারণ এটা স্মার্টনেস আর আনস্মার্টনেস এর ব্যাপার হয়ে গেছে। যদি বলে ওয়াইফাই বে কি ওয়া, বুড়া বুড়ি থাকলে আর কি বলবে যে এখনো আপনারা খেদ রয়ে গেছে, এটাকে আনস্মার্ট বলছে। আমরা ওয়াইফাই এর কোড খুঁজি, আইফোনের চার্জার আছে সি টাইপ সি, আমরা এখন গিয়ে খুঁজি। আচ্ছা, আজকে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা আছে ফজরের নামাজের আগে, আপনাদের বাসায় দেখতে পারবো তো? কথা বলুন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা চলে এসেছে এখন। কেন এসেছে? এটা এতটুকু আসলো কেন? এতিমের বাবা যেই শিক্ষা সন্তানদের জন্য লিখে দিয়ে গেছে, বর্তমান যুগের বাবারা সেই শিক্ষা সন্তানকে দিচ্ছে না, ঠিক কিনা কথা বলেন? বাপ শিক্ষা দিচ্ছে কি? উন্দি জায়গায় কন্যা, কিন্তু আরো ঠিক কিনা জোরে বলেন না? খাবার টেবিলে বসলেই ওই দোয়া নিয়েন, আজি হোক খালি হোক লই ফেলেন পরিব এমনি রাস্তায়, কিন্তু আরো দিকে খেয়াল নাই সবুজ আছে না নাই? শিক্ষা আহা, কোথায় কি শিক্ষা? বলছে আজিব তু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু, আমি তাজ্জুব, আমি অবাক। একটা মানুষ দেখেছে তার সামনে লাশ দাফন হয়েছে, কাফন পরানো হয়েছে, কবরে রাখা হয়েছে, মানুষকে কবরে রেখে মাটি দেওয়া হয়েছে, সেই মানুষ আবার হাসে কিভাবে? ঠিক কিনা? তার মানে এটা হাসির জায়গা নয়, এটা হাসির জায়গা নয়। আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা তা জানলে তোমরা কোনোদিন হাসতে না, তোমরা শুধু কান্না করতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শেষ করে দেব। আচ্ছা, এরপরে 2 নম্বর বাক্য বলছেন, আজিবতু লিমান আরিফাদ দুনিয়া ফানিয়াতুন ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা, আমি তাজ্জুব, আমি অবাক, যে জানে যে দুনিয়া শেষ হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? দুনিয়া থাকবে না, দুনিয়া চলে যাবে, দুনিয়া চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হয়ে যাবে, এরপরেও দুনিয়া 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 করছে। ইয়াজিদ দুনিয়া করেছিল, ইয়াজিদ দুনিয়া করেছিল, ইয়াজিদ দুনিয়া লোভী ছিল, ইয়াজিদ দুনিয়াদার ছিল, ইয়াজিদ দুনিয়া বাস ছিল, ইয়াজিদ দুনিয়াদার ছিল, দুনিয়ার লোভ লালসায় মত্ত ছিল। ইমামে হোসেন দুনিয়াদার ছিলেন না, উনি ছিলেন আখিরাতে উম্মতে মুহাম্মদীকে জান্নাতে নেওয়ার চিন্তায়, ঠিক কিনা কথা? অনেক ব্যাকরণরা বলে এটা নাকি ক্ষমতার দ্বন্দ্ব। আমরা বেশি গালি দেই না, বেশি গালি দেওয়ার জন্য আমাদের ব্র্যান্ডেড আছে রাঙ্গুনিয়াতে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এখানে এসে যদি আমি গালি দিই, এটা বেশি অবাক করা কাণ্ড হবে। যেখানে পিএইচডি হোল্ডার আছে, আমরা শিশু, ওই লাইনে শিশু আমরা।
সেজন্য বেয়াক্কল পর্যন্ত বলি, যারা বলে যে এটা নাকি ক্ষমতার দ্বন্দ্ব, কত বড় বেয়াক্কল দেখেন। ক্ষমতা কে কাকে ক্ষমতা দেবে? ক্ষমতা কে কাকে দেবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শত শত বার কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, যার জন্য নবী নিজে ঘোড়া সেজে গেছে, নবী নিজে যাকে ঘোড়া সেজে কাঁধে বসিয়েছে, যিনি নবীজির নামাজে, সুবহানাল্লাহ। ভাই আমি কি শেষ করে দেবো ভাই? আমি আগেই বলেছি আমি ওয়াজ কালাম জানি না ভাই, আপনারা কেন কথা বলতেছেন না? নবীজির নামাজ পড়ছেন, নমস্কার কার না পড়ছেন কে? এই পৃথিবীকে যিনি নামাজ শিখিয়েছেন, যিনি বলেছেন যে এটা জোহর, জোহর হয়েছে, এটা আসর, আসর হয়েছে, এটা মাগরিব, মাগরিব হয়েছে, এটা এশা, এশা হয়েছে, এটা সিজদা, সিজদা হয়েছে, এটা রুকু, রুকু মেনেছি, এটা কিয়াম, কিয়াম দেখেছি। উনি নামাজে কাঁধের উপরে হোসেন, আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি সিজদায়, সিজদা দিচ্ছেন কাকে? আল্লাহকে। কাঁধের উপরে কে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা। উনি আবার কাকে ক্ষমতা দেবে, কার থেকে ক্ষমতা নেবে? উনি নবীজি সিজদায়, ইমামে হোসেন কাঁধে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে সুবহান রাব্বিয়াল আলা, বাড়িয়ে দেন। আমার হাবিব সিজদাকে লম্বা করেন, কারণ আপনি উঠে গেলে হোসেন পড়ে যাবে, হোসেন পড়ে গেলে হোসেন কষ্ট পাবে, হোসেন কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাক, এটা কি আপনি চান? যদি না চান তাহলে আপনি সিজদা লম্বা করুন, লম্বা করুন, লম্বা করুন। আমার নবী সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, 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 হোসেন কাঁদে, হোসেন কাঁদে। হোসেন যখন নিজের ইচ্ছায় নেমেছে তখন নবী সিজদা থেকে উঠেছে। ওরা আবার বলে ক্ষমতার দ্বন্দ্ব। ইয়াজিদ, হু ইজ ইয়াজিদ? ইয়াজিদ কে? ইয়াজিদ একজন সাহাবার সন্তান। ওনার বাবা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন সম্মানিত সাহাবা। তবে মাওলা আলীর কম্পেয়ারে ইমাম হোসাইনের সাথে কম্পেয়ার করলে এই কম্পেয়ারের মধ্যে আসমান আর জমিন পার্থক্য হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? ক্ষমতা এই পরিবারের, যেই পরিবারকে কোরআন আহলে বাইত বলেছে। ক্ষমতা সিদ্দিক আকবরের, ক্ষমতা ফারুক আজমের, ক্ষমতা উসমান যুন্নুরাইনের, ক্ষমতা মাওলা আলী। যারা বলেন সুবহানাল্লাহ, যারা প্রত্যেকে আহলে বাইত রাসূলকে সব সময় ক্ষমতার মসনদে থাকা অবস্থায় সর্বোচ্চ সম্মান দিয়েই নিজের ক্ষমতা পরিচালনা করেছেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালা থেকে প্রথম মেসেজ হচ্ছে সবর। কি বলেন না? আরো জোরে কি? সেকেন্ড মেসেজ হচ্ছে এই দুনিয়া হাসির জায়গা, রং তামাশার জায়গা নয়, এটা পরীক্ষার হল। এটা পরীক্ষার হলে কি কেউ হাসে? কেউ হাসে? কেউ ঠাট্টা করে? কেউ মজাক করে? না,
তিন নম্বর মেসেজ হচ্ছে, যেই দুনিয়া ফানা হয়ে যাবে, যেই দুনিয়া শেষ হয়ে যাবে, সেই দুনিয়া করা বোকামি। যেই আখিরাত বাকি থাকবে, যেই জান্নাত আবাদুল আবাদ থাকবে, যেটার কোনো শেষ নাই, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ইয়াজিদ যদিও দুনিয়ার মসনদ নিয়েছে, ইয়াজিদ যদিও দুনিয়ার সিংহাসন নিয়েছে, ইয়াজিদের সৈন্য ইবনে জিয়াদ যদিও দুনিয়ার সিংহাসনে বসেছে, ইয়াজিদ যদিও বসরা কুফায় পাওয়ার দেখিয়েছে, আরে হোসেন তো সে যার ব্যাপারে নবীজি বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওই জান্নাতের মধ্যে যত যুবক থাকবে সবার উপরে যেই মসনদ থাকবে, যেই মেম্বার থাকবে, সেই মেম্বারে বসে থাকবে ইমামে হাসান আর হুসাইন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহু আকবার। আরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো জান্নাতের পাওয়ারের ক্ষমতাবান। ঠিক কিনা কথা বলেন? 30 বছরের ক্ষমতা নিয়ে লাভ কি? ক্ষমতা আছে? এই ভাই ক্ষমতা আছে নাকি? ক্ষমতা কই? খুঁজে পাওয়া যাচ্ছে? সামনেও আসবে, যাবে। ক্ষমতাটা আল্লাহ দেওয়া একটা পরীক্ষা। ক্ষমতা কি? ক্ষমতাকে আপনি বড় নিয়ামত মনে করিয়েন না। ক্ষমতার চেয়ার পাওয়া মানে আপনি পরীক্ষার হলে ঢুকে গেছেন। ওখানে পারফেক্টলি লিখতে হবে আপনাকে, চেয়ারটাতে বসে বসে। উল্টাপাল্টা লিখছেন, চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতার ব্যবহার আর অপব্যবহার। হাদিসে পাকে আছে, কেউ যখন জোর করে নিজে নিজে ক্ষমতায় বসে, তার উপর আল্লাহর কোনো সাহায্য আসে না। আর যাকে মানুষ জোর করে বসায়, তাকে আল্লাহ সাহায্য করে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ক্ষমতা, ইমামে হুসাইনকে আপনি কি ক্ষমতা দেবেন? যার কাছে গোটা সমুদ্র, তাকে কুয়া দেখিয়ে লাভ আছে? উনার মা, আয় হায় হায়, আমার নবী ইরশাদ করতে লাগলেন, ইন্না ইবনাতি ফাতিমাতা ওয়া উম্মুহা ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিমা সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। আমার বেটি ফাতিমা, তার মা খাদিজা, হযরতে মারইয়াম, হযরতে আসিয়া জান্নাতি রমণীদের সরদারিনী। আবার তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নারীদের মধ্যে সরদারিনী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদা ফাতিমা। ইমাম হুসাইনের বাবা, একটু জোরে বলেন না, যার ব্যাপারে নবীজি বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি নবী যার অভিভাবক, আলীও তার অভিভাবক। যার ব্যাপারে নবীজি বলেছেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় হায় হায়, নবীজি আনসার মুহাজির, আনসার মুহাজির, আনসার মুহাজির, ভাই ভাই বানিয়ে দিচ্ছেন, ভাই ভাই বানিয়ে দিচ্ছেন। শেষ পর্যন্ত আলী রয়ে গেছেন, মৌলা আলী। ওনার জন্য আর কেউ বাকি নাই। উনি কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভাই নসিবে জুটবে না? আমার ভাই কে হবে? নবীজি বলছেন, বাকাইতুকা লিনাফসিক আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমাকে আমি আমার জন্য রেখে দিয়েছি, তুমি দুনিয়া আখিরাতে আমার ভাই হয়ে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা ছিল যে আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। বলছেন আমি তাজ্জুব, যে মৃত্যুকে চেনার পরেও হাসে। তার মানে যারা মৃত্যুকে চেনে, যারা মৃত্যু সম্পর্কে জানে, যারা লাশ দাফন করতে দেখেছে, যারা কাফন পরাতে দেখেছে, তারা কখনো ঠাট্টা হাসি করতে পারে না। দুই, আজিবতু লিমান আরিফাত দুনিয়া ফানিয়াতুন ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা। আমি তাজ্জুব, যে জানে যে দুনিয়া শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। এই দুনিয়া আজ নয় তো কাল শেষ হয়ে যাবে। এরপরেও দুনিয়া দুনিয়া করে, হালাল হারাম বাছ বিচার করে না, নামাজ ঠিকভাবে পড়ে না, দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে,
আল্লাহর আদেশ নিষেধ থেকে নিজেকে ঠিকভাবে মেনটেন করতে পারে না, সুদ ঘুষ নিয়ে ব্যস্ত। ঠিক কিনা কথা বলেন? এই ব্যক্তিদের কথা উনি বলেছেন। আমি তাজ্জুব ওই ব্যক্তিদের ব্যাপারে। 3 নম্বর লাইন বলেছেন, আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিল আকদারি ওয়া হুয়া ইয়াগতামু লিল ফাওয়াত। আল্লাহ 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 বলেন, আমি তাজ্জুব ওই এতিমের বাবা হযরত খিজির আলাইহিস সালাম যে দেয়াল তুলে দিয়েছেন, ওই দেয়ালের নিচে যেই সম্পদ ছিল স্বর্ণের পাতা, ওই পাতার 3 নম্বর লেখাটা ছিল যে আমি তাজ্জুব। প্রত্যেকটা বিষয় কিসমতের উপরে ডিপেন্ড করে, তকদিরের উপরে। এরপরেও হারিয়ে যাওয়া বস্তুর জন্য মানুষ পাগল পারা হয়ে যাচ্ছে। যেটা হারিয়ে গেছে সেটা তো চলে গেছে, সেটার জন্য হাই হুতাশ করলে কোনো লাভ হবে? লাভ হবে ওই সেটাই। বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আপনার ব্যবসা লস হবে, আপনি মাথা ফাটিয়ে ফেলতে পারবেন না, আপনার সন্তান মারা যাবে, আপনি সুইসাইড করতে পারবেন না, আপনার ক্ষেত বন্যার পানিতে ডুবে শেষ হয়ে যাবে, আপনি আত্মহত্যা করতে হাই হুতাশ করতে পারবেন না, আপনার আপনজন দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনি হাই হাই করে নিজের সিনায় বাড়ি দিতে পারবেন না। আপনাকে জায়নামাজে গিয়ে সিজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে এই নলেজ নাই তারা সুইসাইড করে, তারা আত্মহত্যা করে, তারা হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ঠিক কিনা কথা জোরে বলেন না? 2 দিন আগে এক পাগল ঘুমের ওষুধ খাইছে বাংলাদেশে। কত পাগল বাংলাদেশে আছে, যাক নাম আর বললাম না। কোন মুসলমান, কোন ইমানদার, কোন হুসাইনি যার কাছে ইসলামী নলেজ আছে, সে কোনদিন এই জীবনটাকে তছনছ করবে না। এই জীবন আল্লাহর জন্য। ঠিক কিনা কথা বলেন? এই জীবন নবীজির জন্য, এই জীবন দ্বীনের জন্য, এই জীবন ইসলামের জন্য, এই জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। প্রয়োজন হলে আবার কারবালা হলে আবার জীবন দিতে হবে কারবালার মাঠে। হাত তুলে বলেন ঠিক কিনা? কতলে হুসैन असल में मर गए यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। দেখেন নাই আল্লামা ফারুকী শহীদ হয়েছে, আবার আমরা একত্রিত হয়েছিলাম। কয়দিন আগে আমার ভাই রইসউদ্দিন শাহাদাত বরণ করেছে, আমরা একত্রিত হয়েছি। হয়তো জান আরো লাগতে পারে। আমাদের তো বড় দুর্ভাগ্য, আমরা একসাথে বসে হাসতে পারি না, একসাথে বসে কাঁদতে পারি। হারানোর পরে হাই হুতাশ করি, বেঁচে থাকতে মূল্য দেই না। ঠিক কিনা কথা বলেন না? বেঁচে থাকতে একজনের পিছে একজন, হিংসা, নিন্দা, গীবত, চুগলি, হায় 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 অহংকার আজ আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। অথচ আজ এমন সময় এসেছে কারবালার প্রত্যেকটা মাহফিল হতে হবে সুন্নিয়তের ঐক্যের মাহফিল। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা মুরব্বিদের দিকে তাকিয়ে আছি, আমরা আকাবেরিন হযরতদের দিকে তাকিয়ে আছি, ওনাদের ডাকের দিকে তাকিয়ে আছি। আমরা গোটা বাংলাদেশকে দেখিয়েছি এই দেশের সুফিবাদী সুন্নি জনতা যদি 2% আসে ঢাকা শহরে জায়গা হবে না। ঠিক কিনা? আমরা 26 তারিখ দেখিয়ে দিয়েছি, আমাদের শত শত গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, রোডে আসতে দেওয়া হয় নাই। অনুমতি পাওয়ার পরেও আমাদেরকে বহু গাড়ি আসতে দেওয়া হয় নাই। আমরা কারো দালালি করি নাই, এখনো করব না। আমরা দালালি করলে মদিনাওয়ালার দালালি করি, ইমাম হোসেনের দালালি করি, গাউসে পাকের দালালি করি, গরিব নওয়াজের দালালি করি, খাজা চৌরবির দালালি করি, খাজা সিরিকুটির দালালি করি, গাউসুল আজম মজবন্দারির দালালি করি। ঠিক না?
আমাদের মসনদের দরকার নাই, আমাদের আকাইদে আহলে সুন্নাতের দরকার। আপনি ওনাকে এখন বলেন না সংসদে পাঠাবো, উনি যাবেন না। উনি বলবেন সংসদের ভিতর যারা আছে তাদেরকে বলেন আমার কাছে এসে আকীদা শিখে যেতে। আমরা সুফিবাদীরা প্রমাণ করেছি 26 তারিখ। আবার যদি যে কোনো মুহূর্তে ডাক আসে, আমাদের হযরত মুরব্বী উলামায়ে কেরামরা যদি ডাক দেয়, এই বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যেতে হয়, এই রাঙ্গুনিয়ার যুবকরা, হোসাইনি কাফেলার যুবকরা হাত তুলে বড় জানমাল দিয়ে যেতে প্রস্তুত আছো কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলছেন আল্লাহ, ওই এতিমের বাপ, আজিবতু লিমান আরিফাল হিসাবা ওয়া হুয়া ইয়াজমাউ মালান। আমি বড় তাজ্জুব। ওই দুই এতিম সন্তানের বাপ বলছেন, যে আখিরাতের হিসাবের কথা জানে সে আবার টাকা কেমনে জমায়। ঠিক কিনা কথা বলেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি বান্দার শুকরিয়া করবে না, সে আল্লাহর শুকরিয়া ঠিকভাবে করতে পারবে না। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তাহের শাহ সাহেব কিবলা, বাংলাদেশে আজকে 200 মাদ্রাসা চলতেছে। ঠিক কিনা কথা বলেন? ব্যাংকে টাকা জমান নাই, মাদ্রাসা বানিয়েছে। আজকে প্রধান অতিথি নুরি সাহেব হুজুর, সারা জিন্দেগি যত টাকা কামাইছেন শুধু মাদ্রাসা, শুধু মাদ্রাসা, শুধু মাদ্রাসা। এই ধরনের ব্যক্তিদেরকে গোল্ড মেডেল দেওয়া দরকার। ঠিক কিনা কথা বলেন? আমরা ওনাদেরকে যথাযথ সম্মান দিতে পারি না। ব্যাংকে হিসেব করলে 10,000 টাকা আছে কিনা সন্দেহ, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা আল্লাহ জানে। কেন? ইলমে দ্বীন অর্জন করেছেন, কারবালার চেতনা জানেন। শেরে মিল্লাত নঈমী সাহেব হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। টাকা 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 দেখেন নাই, শুধু দেখেছেন সুন্নিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা যে টাকাগুলো আমাদেরকে দেন, আমাদের সুন্নি উলামায়ে কেরামের স্বপ্ন হলো যাওয়ার আগে অন্তত একটা মাদ্রাসা করে যান। 2টা পারলে আলহামদুলিল্লাহ, 5টা পারলে আলহামদুলিল্লাহ। আমি অদম ফকির হুজুরদের থেকে শিখে শিখে ফটিকছড়ি গোপালঘাটায় মাদ্রাসা কাজ ছাদ হয়ে গেছে একতলা, আলহামদুলিল্লাহ। নিজের বাড়িতেও করতেছি, ঢাকায়ও কাজ চলতেছে। তো ওই এতিমের বাবা বলছে, আজিবতু লিমান আরিফাল হিসাব। যে জানে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা। কাল হাসরের মাঠে বান্দার কদম এক চুল সামনে যাবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো আন উমারিহি ফিমা আফনাহু। তোমাকে যে হায়াত দিয়েছি কোন কাজে লাগিয়েছো। 2 ওয়ান জিসমিহি ফিমা আবলাহু। তোমাকে যে বডি দিয়েছি এই বডি দিয়ে কি করেছো। 3 নম্বর ওয়ান মালিহি, ওয়ান মালিহি মিন আইনা ইনফাকা ওয়া আইনা ইকতাসাবা। তোমাকে যে মাল দিয়েছি এই মাল কোত্থেকে কামাইছো, কোথায় খরচ করেছো। মানুষে হয়তো উজুরর দিয়ন ইতারর দিলি মাদ্রাসা যাইবো দে, মসজিদ যাইবো দে। উজুর হলে বিড়ি সিগারেট খাইয়ের শেষ করতুনু, নুরি সাহেব হুজুরের দিলি মাদ্রাসা যাইবো দে। ঠিক কিনা হতা হল না? আজও তাহাতে 12 বাসা কি হইতাম। হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে 12 সূর্যের তাপ, 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে। আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে। আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে। উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, উম্মতেরি
কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 দয়াল নবী প্রাণের নবী সিজদায় পড়িয়া নবী কাঁদেন জারে জার আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার সিজদায় পড়িয়া নবী কাঁদেন জারে জার আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা শাফাআতের কান্ডারি মারহাবা মারহাবা জানের নবী হাবা মারহাবা 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 চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী পড়লে দেখবেন টাকা রেখে দিতেন, যা পেতেন মসজিদে গিয়ে দেরিতে বের হতেন। কেন? মসজিদে লাস্টে দেখতেন যে কোন একজন কাঁদতেছে সিজদায় গিয়ে। ইমামে হাসান ডাক দিচ্ছেন, বেটা বেটা কাঁদো কেন, কি হয়েছে? বলে হুজুর আজকে আমার একজনের কর্জদার টাকা পাবে, আমার কাছে টাকা জোগাড় হয় নাই। এরকম বস্তায় বস্তায় টাকা মানুষকে দিতেন কর্জ শোধ করার জন্য। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাকে টাকা দেবে, আপনি কোটিপতি হন, কোনো অসুবিধা নাই, হালাল পথে হক আর আল্লাহর রাস্তায় দেন, ঠিক কিনা জোরে বলেন। দিবেন তো বাড়বে। আপনাদের দেওয়ার বহু রাস্তা আছে, মাদ্রাসা আপনাদের ঘরের দুয়ারে, এই হুসাইনি কাফেলা, বাস এই জায়গায় আর গেলাম না। সর্বশেষ যেটা শিক্ষা বলেছিলাম, নো কম্প্রোমাইজ। হুসাইনি কাফেলা শুধু মাহফিল শেষ করে ঘুমাইতে পারে না, ঠিক কিনা কথা জোরে বলেন। মাহফিলের বিরিয়ানির প্যাকেট দিয়ে ঘুমিয়ে যেতে পারে না। হুসাইনি কাফেলার দায়িত্ব রয়েছে। হুসাইনি কাফেলার দায়িত্ব হলো হুসাইনিয়ত আর এজিদিয়তকে এলাকায় পার্থক্য করে দেখিয়ে দেওয়া। এলাকায় যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত করে তাকে একবার ওয়ার্নিং, দুইবার ওয়ার্নিং, তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে চতুর্থবার তাকে এলাকায় বয়কট করার নাম হলো কারবালা, ঠিক কিনা কথা বলে। এলাকার মধ্যে কেউ যদি যৌতুক নেয়, কথা কয় না, আপনারা কথা কেন বলতেছেন না ভাই? ব্যাগ করতে যৌতুক নেবেন, খেয়াল ঘুমানো না মাথার সামনে। যদি কেউ যৌতুক নেয় আর দেয়, হুসাইনি কাফেলা তাদেরকে গিয়ে ওয়ার্নিং করবে। জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার নাম হলো হুসাইনিয়ত, ঠিক কিনা বলেন। আর জুলুমের পক্ষে থাকার নাম হলো এজিদিয়ত। হুসাইনি কাফেলা ওয়ার্ন করবে, সর্বশেষ যদি না হয় তাকে বয়কট করার নাম হলো কারবালা। যে ব্যক্তি নামাজ পড়ছে না, নামাজ পড়ছে না, নামাজ পড়ছে না, হুসাইনি কাফেলা নিজেরা প্রথম কাতারে নামাজ পড়বে, মানুষকে নামাজের দাওয়াত দেবে। যেই ঘরে বাপ মাকে সন্তান সেবা করছে না, বাপ মাকে কষ্ট দিচ্ছে, হুসাইনি কাফেলা গিয়ে তাদেরকে বুঝাবে একবার, দুইবার, তিনবার, চতুর্থবার বয়কট করতে হবে সামাজিকভাবে ওই ব্যক্তিকে। সেটাই হলো হুসাইনিয়ত, ঠিক কিনা কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে হুসাইনিয়ত আর এজিদিয়ত বুঝার তৌফিক দান করুক। কারবালার মাঠের শিক্ষাগুলো আমাদের জীবনে ইনজেক্ট করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।